পৃথিবীতে আজ অবধি অনেক স্বৈরশাসকের পতন ঘটেছে। কাউকে নিজের গদি ছাড়তে হয়েছে দেশের গণ অভ্যুত্থানের কারণে, আবার কাউকে বিদেশি হামলার কারণে। কিন্তু উত্তর কোরিয়ার শাসক কিম জং উন যেন এই নিয়মের ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছেন। তাহলে এখন প্রশ্ন হলো, তাকে কি কখনো ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়নি, নাকি উত্তর কোরিয়ার ভিতরে কোনো এমন সিস্টেম রয়েছে যা কিম জং উনের পতন হতে দেয় না? আর সব থেকে বড় প্রশ্ন আসে, কেন আমেরিকার মতো সুপার পাওয়ার কিম জং উনের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় না? ক্রমশ প্রকাশ্যের আজকের এপিসোডে আপনি সংক্ষেপে এই জিনিসগুলোই জানতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ভেবে থাকেন কিম জং উনকে কখনো ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়নি, তবে আপনি ভুল ভাবছেন। তাকে একবার নয়, বরং দুইবার ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, তা আবার ওনার নিজের দেশের মধ্যেই। 2017 সালে উত্তর কোরিয়ার নিরাপত্তা মন্ত্রণালয় দাবি করেছিল আমেরিকার সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো মিলে নাকি কিম জং উনকে করার চেষ্টা করেছিল। তাদের মতে কোনো এক বড় অনুষ্ঠানে একজন উত্তর কোরিয়ার নাগরিকের মাধ্যমে কিম জং উনকে জৈব রাসায়নিক দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই পরিকল্পনার ব্যাপারে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানতে পারায় এই পরিকল্পনাকে তারা ভেস্তে দেয়। এছাড়াও 2023 সালে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলো দাবি করেছিল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে একটা বিরাট বিস্ফোরণের মাধ্যমে কিম জং উনকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো ক্রমে কিম জং উন সেখান থেকে বেঁচে যান। যদিও পরে এই সম্পর্কে উত্তর কোরিয়া সরাসরি কখনো মুখ খোলেনি, কিন্তু এই ঘটনার পর উত্তর কোরিয়ার সরকার কিম জং উনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে পরবর্তীকালে এরকম ঘটনা আর ঘটতে দেখা যায়নি। তবে কিম জং উনের পতন না হওয়ার পিছনে শুধু কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাই দায়ী নয়, এর পিছনে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ এবং উত্তর কোরিয়ার ইতিহাস। উত্তর কোরিয়ার জনগণরা মনে করেন কিম জং উন হলেন পেক্তু রক্তধারার মানুষ, অর্থাৎ তার অধিকার আছে উত্তর কোরিয়ার নাগরিকদের শাসন করার। ব্যাপারটা একটু সহজ করে বলি, কিম জং উনের দাদু অর্থাৎ কিম ইল সাংকে উত্তর কোরিয়ার মানুষ জাতির জনক হিসেবে মানে, আর কিম জং উন তার রক্তের উত্তরসূরি হওয়ায় উত্তর কোরিয়ার জনগণ তাকে দেশের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মানে। আর ঠিক এই বিশ্বাসের সুযোগ নিয়ে উত্তর কোরিয়ায় কিম জং উন গড়ে তুলেছেন এক ভয়ঙ্কর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, যেখানে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের ওপর 24 ঘন্টা গোয়েন্দারা নজর রাখে এবং তারা উত্তর কোরিয়ার কোনো নিয়ম ভাঙছে কিনা তার লক্ষ্য রাখে। তবে উত্তর কোরিয়ায় গণ অভ্যুত্থান না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ওখানকার সাধারণ মানুষদের বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা। উত্তর কোরিয়ার আজব নিয়মগুলোর মধ্যে একটি অন্যতম নিয়ম হলো আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার না করা। ফলে ওখানকার জনগণ জানে না বিশ্বের অন্য দেশগুলো ঠিক কতটা স্বাধীন, তাই তারা নিজেদের দেশকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে এবং সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না। এছাড়াও কিম জং উন তার শাসন ব্যবস্থা বজায় রাখতে তার দেশের সামরিক ও অভিজাত শ্রেণীকে সবসময় সন্তুষ্ট রাখেন এবং প্রয়োজনে তাদের হত্যাও করেন। কিন্তু এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, বাইরের বিশ্ব থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না কেন? আর সব থেকে বড় প্রশ্ন, আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় না কেন? আসলে এর পেছনে রয়েছে উত্তর কোরিয়ার দুই প্রতিবেশী দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, চীন আর রাশিয়া। বর্তমানে 2026 সালে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক একটি রক্তক্ষয়ী জোটে পরিণত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন করায় রাশিয়া উত্তর কোরিয়াকে সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকে সাহায্য করছে। আর অন্যদিকে চীনও নিজের সীমান্তে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রভাব বাড়ার ভয়ে কিম জং উনকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত খাদ্য ও জ্বালানি উত্তর কোরিয়াতে সরবরাহ করছে। ফলে এই দুটো বৃহৎ শক্তির কথা মাথায় রেখে আমেরিকা উত্তর কোরিয়াতে আক্রমণ করার মতো ভুল কাজ করে না। এছাড়াও কিম জং উন তার দেশের পারমাণবিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে তার উপর আক্রমণ করা যে কোনো দেশের জন্য একটা বিরাট ঝুঁকিপূর্ণ কাজ হতে পারে। আর তাছাড়াও 2026 সালে উত্তর কোরিয়ার সংবিধানে এমন একটি কথা যুক্ত করা হয়েছে যা শুনলে কোনো দেশই উত্তর কোরিয়াকে আক্রমণ করতে চাইবে না। উত্তর কোরিয়ার সংবিধানে যে কথাটি যুক্ত করা হয়েছে তা কিছুটা এইরকম, যদি কিম জং উন বিদেশি হামলার কারণে মারা যান বা আহত হন, তবে উত্তর কোরিয়ার তরফ থেকে বদলা নেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র ছোড়া হবে, যা সত্যি গোটা বিশ্বের কাছে একটা বিরাট ভয়ের বিষয়। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিম জং উন বর্তমান সময়ে একটা স্বৈরাচারী শাসক হওয়ার পরেও তার পতন হয় না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে শুধুমাত্র একটা লাইক করে দেবেন। আর আপনি যদি কিম জং উনের হ্যাকার বাহিনী সম্পর্কে জানতে চান, এই ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ।